কুষ্টিয়া পৌরসভার আসন্ন যে পৌর নির্বাচন আসছে, এই নির্বাচনের আপনি ক্যান্ডিডেট পদপ্রার্থী হতে যাচ্ছেন। আপনি কেন কুষ্টিয়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে কমিশনার প্রার্থী হতে চান? আসলে 13 নম্বর ওয়ার্ডটা আমাদের কুষ্টিয়া যে 21টা পৌরসভার যে 21টা ওয়ার্ড আমাদের, আমি আসলে যতটুকু মানে আমার পর্যবেক্ষণ আমি করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে এই যে 21টা ওয়ার্ডের মধ্যে আমাদের এই 13 নম্বর ওয়ার্ডটা আসলে সব থেকে বেশি অবহেলিত। কারণ আপনি দেখেন, আমরা পৌরসভার দাবি করি যে আমরা পৌরসভার প্রথম শ্রেণীর নাগরিক, প্রথম শ্রেণীর সুযোগ সুবিধা আমরা ভোগ করি। এটা হচ্ছে কাগজে কলমে, কিন্তু আসলে আপনি দেখেন বাস্তবতা, আমরা এই প্রথম শ্রেণীর যে নাগরিকের যে সিটে পোটা সুবিধাটা আমরা নিতে পারি না বা আমরা পাই না। আসলে আমরা কেন পাই না, এটা আসলে আমরা সেই সুযোগ সুবিধাটা আমরা যে বিগত দিনে আমাদের যারা প্রতিনিধিত্ব করেছে তারা আসলে সরকার থেকে সেইভাবে তারা আমাদেরকে এনে দিতে পারে নাই। তা আমরা এই জন্য আমরা বঞ্চিত। তা আমি চাই যে আমার যে ওয়ার্ডের যারা আছে, যে জনগণ যারা আছে, তারা আসলে এই সুবিধাটা তারা সর্বোপরি শুধু খাতা কলমে না, আমি চাই তারা বাস্তবে যেন এটা পায়। আমি চেষ্টা করব আমার দিক থেকে। আচ্ছা, পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই পানি নিষ্কাশনের কারণে যে পুরো 13 নম্বর ওয়ার্ডের কিছু মাঠ আছে, কৃষকের যে ফসল হয়, আবাদ হয়, এ নিয়ে আপনি কি ভাবছেন? আসলে আমাদের 13 নম্বর ওয়ার্ডের মানুষ এই একটা দিক থেকে অনেক বেশি বিপদগ্রস্ত আমি মনে করি। কারণ বৃষ্টি হইলে পুরো 13 নম্বর ওয়ার্ডটাই আসলে এক প্রকার মানে প্লাবিত হয়ে যায় চারিদিক দিয়ে। যেমন আমাদের বারখাদা মাধ্যমিক বিদ্যালয়, ওখানে প্রাইমারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা ওই রাস্তাটা ঠিক মতো ব্যবহার করতে পারে না। আমার মনে হয় একটু বৃষ্টি হলে 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের একটা বৃষ্টি হইলে ওখানে ওই রাস্তাটা একদম হাঁটু পানি হয়ে যায়। আচ্ছা, তাহলে কি আপনি মনে করেন যে বিগত দিনে যারা কমিশনার ছিল তারা পানি নিষ্কাশনের কোনো কাজ করে নাই? আসলে ওইভাবে তো আমি নাম উল্লেখ করে আসলে বলার কিছু নাই। জনগণ সবাই জানে যে কি 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 পরিমাণের কাজ করেছে আমাদের জন্য, সবাই কিন্তু এটা জানে। কারণ আমি আসলে নাম বললে পারে এটা অনেক বেশি হয়ে যাবে, সেজন্য আসলে আমি নাম বলতে চাচ্ছি না। জনগণই জানে যে কে কতটুকু কাজ করেছে, কে কতটুকু কাজ করতে পারবে ভবিষ্যতে, এটা জনগণই নির্ধারণ করবে। আগামী 13 নম্বর ওয়ার্ড কেমন হলে ফার্স্ট ক্লাস পৌরসভার জন্য ফার্স্ট ক্লাস নাগরিক হওয়া সম্ভব হতে পারে বলে আপনি মনে করেন? আসলে 13 নম্বর ওয়ার্ডটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। এখানে যারা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশনকে নিয়ে আমি কাজ করতে চাই। কারণ একটা দেশের প্রধান থাকে হচ্ছে ইয়াং জেনারেশন। তারা আসলে যেদিকে যায়, সরকারও সাকসেসফুলভাবেই সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং ইয়াং জেনারেশনের সাপোর্ট থাকলে পারে সেটা সম্ভব। আমি আমার দিক থেকে আমি বলতে পারি যে ইয়াং জেনারেশন যদি আমার সাথে থাকে, এই যে আমাদের যে ছোট ছোট যে প্রবলেমগুলো আছে, এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী খাল খনন, ড্রেনেজ খননের একটা কাজ সরকার উদ্যোগ নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সেইটার সুফল যদি আমরা আসলে পাই, আমার মনে হয় তিরমণি থেকে যে আপনার বিলের মাঠে যাওয়ার যে আমাদের একটা ক্যানাল আছে আপনার তিরমণি মসজিদের পাশ দিয়ে, ওইটা যদি ঠিকঠাকভাবে যদি খনন করা যায়, জনপ্রতিনিধি যারা আছে, আমাদের এমপি মহোদয় আছে, আমাদের ডিসি সাহেব আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় যে 13 নম্বর ওয়ার্ডের যে আমাদের মেন যে প্রবলেমটা, পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা হয়তো সমাধান হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে কমিশনার প্রার্থী হতে যাচ্ছেন, আপনি জনগণের কাছে কতটুকু সাড়া পাচ্ছেন? আসলে জনগণ তো সাড়া তো দিচ্ছে আমাকে, সবাই আমাকে বলতেছে যে হ্যাঁ তুমি আসলে করো, আমরা তোমার পাশে আছি। দেখা যাক, আল্লাহ ভরসা বাকিটা। আচ্ছা, যদি জনগণ আপনাকে জয়যুক্ত করে, আপনি 13 নম্বর ওয়ার্ডবাসীর জন্য কি করবেন? এখন আমি যদি বলি আমি এটা করব, আমি ওইটা করব, আসলে এটা হবে সম্পূর্ণই ভুয়া, মিথ্যা আশ্রয়, মিথ্যা প্রশ্রয় আমি আসলে দিব না। কিন্তু আমার দিক থেকে আমার দিক থেকে মানে জনগণ, অন্যান্য নাগরিক, অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা যে ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা পায়, আমি চেষ্টা করব
আমার নাগরিকদের জন্য সেই সুযোগ সুবিধাটা আমি এনে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমি আমার দিক থেকেও মানে আমার যে আর্থিকভাবে আমি অসচ্ছল না, আমি কিন্তু সচ্ছল। আমি জনগণের হক মেরে খাওয়ার আমার কোনো মানে প্রশ্নই ওঠে না এখানে। আমি বিগত 5-7 বছর ধরে আমি জনগণের পাশে যেভাবে আছি, ইনশাল্লাহ জনপ্রতিনিধি আমি যদি নাও হতে পারি, তারপরে আমি এভাবে থাকবো। আর জনপ্রতিনিধি যদি হতে পারি, সেটা তো আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু আমাকে ভালোবাসে, আমি অনেক এলাকায় ইতিমধ্যে গিয়েছি, সবাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক সাড়া দিয়েছে। বাসী জয়যুক্ত করে, আপনি 13 নম্বর ওয়ার্ডবাসীর জন্য কি করবেন? আমার 13 নম্বর ওয়ার্ডবাসীর জন্য আমার প্রথম কাজ থাকবে আপনার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, প্রান্তিক পর্যায়ে যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন, একটু বৃষ্টি হলেই কৃষকের যে ফসলি জমি ফসল নষ্ট হচ্ছে, এই বিষয়টা আমার ফার্স্ট টাইমে গুরুত্ব থাকবে। কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। আর দ্বিতীয় কাজ থাকবে আমাদের অত্র এলাকা 13 নম্বর ওয়ার্ড একদম মাদকে সয়লাভ। অনেক জায়গায় মোড়ে মোড়ে মাদক বিক্রি হয়, এগুলো আমরা আসলে কিছুই করতে পারি না। আমাদের এমপি মহোদয়ও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা মাদক নিয়ে কাজ করবে, মাদক নির্মূল করে দিবে কুষ্টিয়া জেলা থেকে। তো সেইটা আমাদের কাজ থাকবে, আমার কাজ থাকবে। আর তৃতীয়ত কাজ থাকবে হচ্ছে আমাদের যে রাস্তাঘাটের উন্নয়ন। বিগত 10 বছর 15 বছর আমাদের এলাকায় কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই। তীরমণি থেকে আপনার বারকাদার হাট পর্যন্ত এই রাস্তাটা অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত। তারপরে আপনার গ্রামের মধ্যে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে আসলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তো এইগুলো নিয়ে আসলে আমার কাজ আমি গুরুত্ব দিব।